আসসালামু আলাইকুম। আজকে সূরা আল ইমরানের ১৮৫তম আয়াত নিয়ে কথা বলব। এই আয়াতের কয়েকটি অংশ আছে। আমরা জাস্ট ১ম অংশটা নিয়ে পড়ব। এখানে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু একটি সার্বজনীন সত্য। প্রত্যেকে সে যেই হন, নবী, রাসূল, ধনী, গরিব সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর টেস্ট বা স্বাদ গ্রহণ করবে। উনি বলেননি যে প্রত্যেকের মৃত্যু হবে। তো এই স্বাদ শব্দটা কেন বলা হয়েছে জানেন? আরবি জায়িকাত শব্দটির অর্থ স্বাদ গ্রহণ করা বা অনুভব করা। তার মানে হচ্ছে মৃত্যু শুধু একটা ঘটনাই না, এটা একটা অনুভবযোগ্য গভীরতর বাস্তবতা। প্রত্যেকে যে যেমন কাজ বা আমল করেছে এই দুনিয়ায়, তার মৃত্যুর স্বাদও সেই রকম হবে। ভালো আত্মার মৃত্যুর সময় ফেরেশতারা তাকে শান্তির সাথে তুলে নেয়। তাকে বলা হয়, তুমি আল্লাহর সন্তুষ্ট আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের কাছে। সূরা ফাজরের ২৭-৩০তম আয়াতে বলা আছে। ভালো আত্মা শরীর থেকে নরমভাবে বের হয়, যেমন একটি পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে। আর মন্দ আত্মা হলে ফেরেশতারা রুক্ষভাবে আত্মা তুলে নেয়। সূরা আনফালের ৫০তম আয়াতে সেটা বলা আছে। আত্মা দেহ থেকে বের হতে চায় না, একে টেনে হিঁচড়ে বের করা হয়। আসেন আমরা নিজেদের আত্মাকে ভালো মৃত্যুর জন্য তৈরি করি। প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করি, নিয়মিত নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং একজন আরেকজনের ভুল ত্রুটি ক্ষমা করে দিই। অহংকার এবং হিংসা না করি, মানুষকে ছোট করে না দেখি, নিজেদের কথা ও কাজের মাধ্যমে অন্যদের মনে কষ্ট না দিই, গীবত বা বদনাম না করি। সর্বোপরি কোরআন ও হাদিসের আলোকে আমাদের চরিত্র গঠন করি।